আধুনিক যুদ্ধক্ষেত্র এখন শুধু ট্যাঙ্ক, যুদ্ধবিমান কিংবা মিসাইলে সীমাবদ্ধ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হয়ে উঠছে সামরিক শক্তির অন্যতম এক চালিকা শক্তি। বিশ্বজুড়ে সামরিক খাতে এআই এর ব্যবহার বাড়াতে ঢালা হচ্ছে কোটি কোটি ডলার। গতানুগতিক অস্ত্র নির্মাতাদের পাশাপাশি প্রযুক্তি জায়ান্ট এবং এআই স্টার্টআপগুলো এখন প্রতিরক্ষা খাতের প্রধান চালিকা শক্তি। রিমোট নিয়ন্ত্রিত ড্রোন, স্যাটেলাইট ট্র্যাকিং আর মুহূর্তের মধ্যে লক্ষ্যবস্তু নির্ধারণ। আধুনিক যুদ্ধক্ষেত্র এখন আর শুধু সেনা সদস্যদের অস্ত্রের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। এখানে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সুনির্দিষ্ট গণনা নির্ভর ব্যবস্থাপনা। শতকের পর শতক যুদ্ধক্ষেত্র মানেই ট্যাঙ্ক, যুদ্ধবিমান, আর্টিলারি সহ নানা সমরাস্ত্র দিয়ে সুসজ্জিত রণাঙ্গন। এই পুরো সামরিক প্রস্তুতি নেওয়া হয় সরকারের নানা প্রকল্প আর চুক্তির মধ্য দিয়ে। এই প্রক্রিয়া এখনও চলমান থাকলেও যুদ্ধের ধরন বদলে গেছে। যুদ্ধক্ষেত্রে হার্ডওয়্যারের বদলে স্থান দখল করছে সফটওয়্যার। সেনারা যুদ্ধের ময়দানের সঙ্গে যুদ্ধ করছে স্ক্রিনেও। মিলিটারি এআই ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ক্লাউড কম্পিউটিং থেকে স্বয়ংক্রিয় ড্রোন, এমনকি সিদ্ধান্ত নেওয়ার মতো সফটওয়্যার। গুটি কয়েক কোম্পানির হাতে চলে যাচ্ছে বিলিয়ন ডলার, যে কোম্পানিগুলো সামরিক বাহিনীতে বিবর্তন আনছে, সামরিক বাহিনীকে গড়ে তুলছে প্রযুক্তির আদলে। সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে এমন কিছু তথ্য। জুলাইতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেথন ইউকের সঙ্গে 270 কোটি ডলারের চুক্তি হয় ব্রিটিশ মিলিটারিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া নিয়ে। একই মাসে ন্যাটো দায়িত্ব দেয় যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিলকে এয়ার কমান্ড ও কন্ট্রোল ডেটা সেন্টার চালিয়ে নিতে। যদিও বিশ্বব্যাপী প্রতি বছরই বাড়ছে সামরিক খাতে বিনিয়োগ, 2025 সালে যা উঠেছে 2.88 ট্রিলিয়ন ডলারে। ইউক্রেন আর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বিশ্বব্যাপী সামরিক খাতে ব্যয় রেকর্ড বাড়ছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টার সিপ্রি বলছে, নতুন সফটওয়্যার কোম্পানি সামরিক খাতে আসছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ক্লাউড কম্পিউটিং নিয়ে আসছে। বিশ্বের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এতদিন হার্ডওয়্যার সরবরাহ করেছে, এখন তারা সরবরাহ করছে এআই নির্ভর প্রযুক্তি। লকহেড মার্টিন, আরটিএক্স, নর্থরপ গ্রুম্যান, বিএই সিস্টেম আর জেনারেল ডায়নামিক্সের বিক্রি ইরানের যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সেনা অভিযানের পর সর্বোচ্চ পর্যায়ে গেছে। বিশ্বের শীর্ষ 100 অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের 2024 সালে আয় হয়েছে 679 বিলিয়ন ডলার। এর মধ্যে অর্ধেকই যুক্তরাষ্ট্রের। পেন্টাগনের এআই প্রকল্প প্রজেক্ট ম্যাভেন এর মধ্যে সবচেয়ে আলোচিত। এই প্রকল্পের প্রতিদ্বন্দ্বী অ্যান্ডুরিলের ল্যাটিস প্ল্যাটফর্ম। গুগল, মেটা আর অ্যামাজন ওয়েব সার্ভিস বিশ্বের মোট ক্লাউড মার্কেটের 67% নিয়ন্ত্রণ করে। সামরিক খাতে তাদের অংশগ্রহণও বাড়ছে। স্পেসএক্স, ওপেন এআই, গুগল, এনভিডিয়া, মাইক্রোসফট আর ওরাকলের চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক খাতকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক করতে। চীনের সামরিক বাহিনীও এআই মডেল বানাচ্ছে 2020 সাল থেকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলছে, চীনের সামরিক এআই খাতে বিনিয়োগ বছরে 1.5 থেকে 2 বিলিয়ন ডলার। রয়টার্স বলছে, আলিবাবা, বাইদু, বিওয়াইডি আর ইউনিট্রি চীনের সামরিক কোম্পানির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।